কি রে বিটিয়া, মন খারাপ কেন? কি হয়েছে বল বিটিয়া, কি হয়েছে? বাবুজি। আরে রোমাত, রোমাত বিটিয়া, তুই কাঁদলে আমার দিলে বড় কষ্ট হয়, খারাপ লাগে। তো বল বিটিয়া, কি হয়েছে বলতো? বাবুজি, হ্যাঁ বাবুজি, সমুদ্র বিদেশে চলে গেছে। হ্যাঁ, ও এই কথা। আমার কষ্ট হচ্ছে বাবুজি, আর তুমি হাসছো। হাসবো না কেন বল বিটিয়া। শোন, সমুদ্র তো আমাকে বলে গেছে যে ও বিদেশে যাচ্ছে লেখাপড়া করতে, লেখাপড়া শেষ করে ফির এদেশে চলে আসবে। তুমি সব জানো, আর আমি কিনা। শোন, আমি তোর বাপুজি না? চল খাবার দিবি, চল, চল, চল। কামে যেতে হবে। চল। হ্যাঁ এই যে ঢেউ ম্যাডাম, একা একা কেন? আমাকেও সঙ্গে নাও। দুজন গল্প করতে করতে হাঁটলে রাস্তাটা ছোট হয়ে যাবে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো কথা বলতে চাই। আমি তোমার সাথে কথা বলতে চাই না। রাস্তা ছাড়ো। এখন তো সমুদ্র নেই, আমার ঢেউ সুন্দরী তাহলে কার বুকে আশ্রে পড়বে? আমার কথায় রাজি হও, বিয়ে করে তোমাকে রানীর হালে রাখবো। অবৈধ পয়সাওয়ালার বকে যাওয়া অশিক্ষিত বেকার সন্তানেরা এসব স্বপ্ন দেখতেই পারে, তাতে আমার মতো ভদ্র সন্তানের কিছুই যায় আসে না। এই ঢেউ, আমার প্রস্তাবে রাজি না হলে কিন্তু। রাঙা, এই রাঙ্গা, রাস্তাঘাটে এসব কি ব্যাপার? তুমি বাড়ি যাও। আচ্ছা, আমিও দেখে নেব, আমার নামও রাঙ্গা। চাচাজি, কি ভাবছেন? কি হলো, চুপ হয়ে গেলেন যে? ভাবছি, কি ভাবছেন? ভাবছি আমার খলবলীয় হেসে ওঠা মেয়েটার হাসি কে যেন এক ঝটকায় কেড়ে নিল 4 বরস আগে। এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চিকিৎসা করালাম, এখন বাসাতে ভালোই আছে। ঢেউ বিটিয়া তার দাদা দাদি চাচার গল্প শুনতে খুব ভালোবাসে। আমার আম্মিকে যখন দুশ্মনরা মেনেছিল তখন তার হাতে ছিল গেহুকা রুটি আর সামনে ছিল উনানের আগুন। আর রাজা ভাইকে যখন মারল তখন তার হাতে ছিল রঙিন লাল গোলাপ। তাই তো সব মায়ের ভাইয়ের লাল রক্ত দিয়ে তৈরি হলো আমাদের জাতীয় নিশান, ইয়ানি জাতীয় পতাকা। এসব কথা আমার কাছে শোনার পর কয়েক বরস আগে থেকে আমার ঢেউ বিটিয়া হুকুম জারি করলো, না বিক্রি করে প্রত্যেক দিন একটা লাল গোলাপ তাকে এনে দিতে হবে, যাতে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের শান্তি কামনায় শ্রদ্ধা জানাতে পারে। সেই থেকে একটা লাল গোলাপ আমার ঢেউয়ের জন্য নিয়ে যেতে হয় সাহেব। বাহ, অসাধারণ। আপনার মেয়ের এই দেশপ্রেমের কথা কজন জানে? চাচাজি, আমরা আপনার মেয়েকে সালাম জানাতে চাই। আপনি কিছু মনে না করলে আমরা ঢেউ বোনের সাথে দেখা করে আসতে চাই। ঠিক তাই। না, না সাহেব, না না মাইজি, এটা কেমন কথা? আপনারা কেন কষ্ট করে যাবেন? না চাচাজি, আমাদের কোনো কষ্ট হবে না। আমরা আগামীকাল ভোরে সেন্ট মার্টিন যাচ্ছি ঘুরতে, পরদিনই ফিরে আসবো। ফিরে এসেই আমাদের বোন ঢেউকে দেখতে আপনাদের বাড়িতে যাব।